কি রে তুই এত লেট করলি কেন? আরে বান্ধবী আর কইছে তোর কি অবস্থা, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। কি হইছে স্যার? আরে তোরে তো অনেকদিন দেখি নাই, তোরে দেখা জন্য দেখ আমি কত কষ্ট করে কত দূর থেকে আইছি বুঝছো? আরে স্যার কি রে ম্যাডাম এই কাপড়টা কি দিল? ব্যাপারটা তো দেখতে হইব। তুই যে আগে তো ড্রিঙ্কস নিয়ে বসে আছিস। হ্যাঁ তোর জন্য বসে আছি, ওয়েট করতেছি তোর জন্য যে তুই কখন আসবি। নেই তোর গাড়ি, তোর বাসায় আইছি অনেকদিন পরে, তুই দেখে আমি দেখি বুঝছো, তোর বাসায় অনেকদিন পরে আসলাম, আসলে সত্যি আমার ভালো লাগতেছে। বুঝছো কি রে ভাই বাসায় না? হ্যাঁ তোরা তো বলি মাঝে মধ্যে আসিস না কেন। ভাই কি বিদেশ থেকে কি আসবে না? আসবে তো অবশ্যই। আর কতদিন থাকবে বিদেশে? এই তো আর বেশি দিন থাকবে না, 1 বছর থাকবে, চলে আসবে। আর 1 বছর থাকবে তাই না? তুই একা একা থাকোস, তোর আমার খুব কষ্ট হয় রে। তুই কেমনে থাকো সেটা? ভালো লাগে না একা একা থাকতে, বুঝতে পারছোস? তোকে তো বলি মাঝে মধ্যে আস, তুই তো সময়ই পাস না, এই জন্য আসিস না। আবার ওই যে বৃষ্টি আছে না, ও আসে মাঝে মাঝে, আসে এসে দেখা যায় আমারে। যাই হোক ভালো থাক, আমি চাই ভালো থাক, কিন্তু হ্যাঁ, ভাইয়ের খা। নেই, খা খা, খালি গল্প করতে খা লো। আচ্ছা তুই খা, আমি আরে খাচ্ছি। নে তুই নে, আরে নে তো তুই নে, তোর বাসায় তুই নিবি না ল। এই এই রাখো। কি ব্যাপার ভাই, আপনি কে? আমি আর ভাই। কেমন ভাই? কি রে রাশেদ, তুই আমার সাথে কেন বেদবি করলি? বেদক এই ডিং তুমি খাইতে পারবা না এনে। আমি খাইতে পারবো না মানে তুই আমার বাসার কাজের লোক, তুই আমার মুখের উপর কথা বলছিস? আমি তো বুঝলাম না, এত সাহস তুই কই থেকে পাইছস? আমি থাকতে এই ড্রিঙ্ক তুমি খাইতে পারবা না। এই জান ম্যাডাম রসিদ দাও। কেন বাসা থেকে কেন বলো? কি তোমার বাসায় এসে কি অপমান করতেছ? বসো তো, তুমি বসো। আবার অপমান কি এই তোমার? এই বেদব, এই উনি কে জানোস? উনি কে? আমার ফ্রেন্ড। তুই হয় তোমার তার- ফ্রেন্ড, আমি তোমার ভাই, আমি যেরকম এটা চলবো এনে। এই ম্যাডাম বাসিতে ম্যাডাম। এ, তুই কিসের ভাই আমার? তুই আমার বাসার কাজের লোক, আমার কিসের ভাই তুই? বেশি কথা কইবা না। কি রে যা তুই তুই যা 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 যা। তুই এত সাহস কই থেকে পাইছস? তুই রুমে যা। এই মেয়ে যান বাসে যান। তুই কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করতেছস, তোর কিন্তু বাইরে আমি পুলিশের কাছে দিমু। তুই ঘরে যা। এই ছেলে, এই তুমি এত চিল্লাচ্ছ কেন? এই আপনার কথা কাম করছ কেন? কি ব্যাপার এই ধরনের তুমি? একবার বলেন সেট কর যাবেন না। তুই এবারে চাকর, চাকর মতন কে থাকিস। চাকর? তুই চাকর, চাকর আপনি জানেন আমি চাকর? তা কি? আমার আপন ভাই। কি আপন? যান 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 যান। গেট আপ দেখে তো বুঝা যাচ্ছে তুই কি আপন। আমার দেখে আপনি কি মনে করছেন? আমি এমএ থাকি দেখিয়া। এই যা করে যা। এই একটা থাপ্পড় দে, এক দাঁত ফেলে না বেয়াদব। আমার বাড়ির কাজের লোক, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস, আবার আমার ফ্রেন্ডের অপমান করতেছস। আপনি যাইবেন না ভাই? কেন যাবো? আপনি চান না পুলিশ ডাকি হন? পুলিশ কেন ডাকবো তুমি? আপনি আমার বোনের লোক দেখা করতেছেন কেন? কেন আমি কি হচ্ছে আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে আমি দেখো ফ্রেন্ড না? মনে করেন এক সময় ছিল, আর বিয়ে শাদী হয়ে গেছে, আমার কোনো ফ্রেন্ড নেই। যান তাই তুমি যাও এখান থেকে, যাও এদিকে আমরা ড্রিঙ্কস করতেছি, তুমি যাও এখান থেকে। আপনি যাইতে স্কুল মাইন্ড আমি আমি বলতে আমার মাথা গরম করেন না। এই রাশিদ, এই যা এখান থেকে, যা যা। তুই ঘরে যেতে কইছি? কি রে তুই আমার তুই তামারি করতেছিস, বুঝলাম না আমি কিছু। এই তুই এত সাহস? বেশ কথা বলছিস না? বেশ কথা বলছিস কে? যা যা। কি রে, তুই আমার মারলি কেন? তবে মাছের পিঠা মজুরা বেয়াদব মাইয়া। তুই এত সাহস কই থেকে পাইছস? কে দিছে তোর এত সাহস? ওই যাইতে কইছি। আরে আবার আমার পিঠে চান, আপনার পিঠা যান। বাইরেন বাইরেন না বাসিদা। তুই আমার ফ্রেন্ডের কেন কেন বের করে দিবি? এই তুই এত সাহস কই থেকে পাইছস? তুই আমার ফ্রেন্ডের সাথে বেয়াদবি করিস, আমার সাথে বেয়াদবি করিস? শুনেন ম্যাডাম, সরি আপনার জন্য আমি কইছি। ওই বেড়া কি কথা আপনি জানেন? আমি ওই জায়গায় ঝাড়ু দিচ্ছিলাম, এই সময় যখন কি জানি মিলে আছে বিষাক্ত, ওই যে এইটা দিতে আপনার খাই দিয়ে আপনার কিছু হয়ে যেত তখন হেলে আপনার তুই আমি করছি, আপনাকে করতাম না। আপনার কোন ইচ্ছে থেকে কথা কই? বেড়া আপনার কিছু করে দেবে, আপনি কি করতেন? তুই দেখছো সেই ড্রিঙ্কসেও কিছু হ্যাঁ বিষাক্ত মিলাইছে। এই যে হালাই খেয়ে গেছে মনে হয়, দেখেন এই যে এই দেন ক্যাপিটাল বুঝছেন, এটা মিলাইছিল। আপনি তবে খাই দিয়ে অজ্ঞান হয়ে যেতেন। এটা খাইলে তো আমি মনে কর 4-5 ঘন্টা আমার হুঁশ থাকতো না। এটাই ফ্রেন্ডরা করে বুঝছেন। আপনার বাসায় রেখে নেন, অজ্ঞান করে কিছু করে দিলে আপনি কি করবেন এখানে? তুই আমার আপন ভাই না হয়ে আমার আপন ভাইয়ের মতো একটা কাজ করছিস। আমি তো ভাবতেছি যে রাশেদ এত বড় সাহস কই থেকে পাইছে, আমার সাথে বেয়াদবি করতেছে। শুনেন ম্যাডাম, হইতে পারে আপনার বাসায় আমি কাজ করি, কিন্তু আমি আপনার আমার বড় বোনের মধ্যে হেগাল দুলাভাই মনে করেন বিদেশে গেছে, সেই সময়তে আপনার আমি পাহারা মরা দিয়ে রহি। আর আপনি এই বাসায় যে লোক মুখ আইন নেন না, এটি একসময় আপনার অনেক বড় একটা ক্ষতি করবো। কয়েকদিন পর পার্টি করেন, এটা করেন ওইটা করেন, একটা ক্ষতি হয়ে গেলে আপনি দেখতে পারবেন? আজকে হয় আমি দেখলাম, যদি আমি না দেখতাম কি হইতো আপনার বলেন? সেটাও ঠিক কথা বলছিস। তুই যদি না দেখতে আজকে আমার কি অবস্থা হলো। তুই আমার ভাইয়ের মতো একটা কাজ করছিস, যা আমার আপন নিজের ভাইও করতো না। আজকাল মানুষ তো এত ভালো হয়,
সেটা আমি জানতাম না। আর কি বলবো, আমি তো ওদের বিশ্বাস করি, বুঝোস না? আমার বিশ্বাসের ঘরে যে ওরা এভাবে চুরি করবে এটা তো আর আমি জানি না। আমি বিশ্বাস করি বলাই বোধহয় এই কারণেই আমি মনে করো ওদের বাসায় রাখি। এখন ওরা যে আমার সাথে 2 নাম্বারই কাজ করতে চাইছে এটা তো আমি জানতাম না। আর তুই যদি না দেখতি আজকে তো আমার একটা সর্বনাশ হয়ে যেত। তুই তো ভাই আমার চোখ খুলে দিছিস। তুই তো আমার বাসার কাজের লোক না, আজকে থেকে তুই আমার ভাই। আমি তোর ভাইয়ের মতো জানবো, তুই আমার বোনের মতো জানবি। আজকে থেকে তুই আমার বাসার মনে কর 2 ভাই বোনে কাজ ভাগ করে করব। আজকে থেকে তোর এই যে তুই যা যা কাজ কর সেগুলো সব তোর করার কোনো প্রয়োজন নাই। আমরা 2 ভাই বোনে ভাগ করব, মুখ করে করবো, ঠিক আছে? মনে করবো তুই আমার ভাই, আমি তোর বোন, ঠিক আছে? তুই যে আমার এই যে কত বড় উপকারটা যে করছস, আমি তোরে বইলা বুঝাইতে পারবো না। আমি তোর কাছে সারা জীবন ঋণী থাকবো। শুনেন ম্যাডাম, আর আপনি আমি থাপ্পড় মারছি, আপনি কষ্ট নিয়েন না। আপনি থাপ্পড় না মারলে বেড়ায় ডরাইতো না। আর কি বলস, আজকে যদি তুই আমাকে থাপ্পড় না দিতে আমার এই যে জীবনটাই তো আমি ফিরা পাইতাম না। আজকে আমি নতুন করে একটা জীবন পাইলাম তোর জন্য। এই থাপ্পড় তো কিছুই না। থাপ্পড় দিয়া যদি আমার ভালো করছস তুই, এটাই তো বড় কিছু। আর এইসব আমি মাইন্ড করিনি। তুই আমার থাপ্পড় দিয়ে ভালোই করছিস। চলেন তো ঘরে চলেন। আচ্ছা চল।